গিয়েছে। আমি তো ওই দিনে নিয়াত করেছি যেদিন সে শহীদ হয়েছে, যে আল্লাহর বান্দা বেঁচে থাকলে যেই কাজগুলো করতো, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, যেখানেই সংকটগুলো চিহ্নিত করে কোনো কিছু আড়াল না করে প্রতিটার ব্যাপারে প্রতিবাদ, আল্লাহ তাআলা আগামী দিনে যাদেরকে সংসদেও পাঠাবে, আমি তো মনে করি তাদেরও নৈতিক দায়িত্ব ওই মানুষটার বাকি কাজটারে চালায় নেওয়া, প্রত্যেকে তার কণ্ঠস্বরে পরিণত হওয়া। যুবকরা চাইলে যে সমাজ পরিবর্তন হয়, আমাদের ভাই হাদি তো দেখায় গেল, আমাদেরকে পথ চিনায় গেল। সাধারণ একটা মানুষ, সাধারণ কোনো রাজনৈতিক দলের বড় দলের নেতাও না, কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কমিশনার কাউন্সিলর কিচ্ছু না, এমনকি অতীতের রাজনৈতিক ক্যারিয়ারও নাই, এমনকি ওই বিগত জুলাই আন্দোলনের সময়ও তার নামটাও আমি শুনি নাই, আপনারাও শোনার কথা না। জুলাই আন্দোলনে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে বড় বড় নেতৃত্ব দিয়েছে সবাইরে চিনি, কিন্তু এই নামটা কিন্তু ওই সময় কেউ শুনিও নাই। কিন্তু এরপরে কত অল্প সময়, আলহামদুলিল্লাহ কত অল্প সময়ে কি পথটা আমাদেরকে দেখিয়ে গেল। তার মানে জাতির ভেতরে পিপাসা আছে, কিন্তু যুবকরা সাহস করে দাঁড়াতে পারছে না। যারা যারা দাঁড়ায় তাদের জন্য নিজের কলিজা খুলে দিতেও জাতি দ্বিধা করে না। না হলে বেচারা চেয়েছিল কি হবে, সর্বোচ্চ একটা এমপি হবে, বাইচে থাকলে কি হতো, সর্বোচ্চ তাও নিশ্চিত না। নির্বাচন তো আর এটা ছেলে খেলা না যে বললেই হয়ে গেল, তাকদীরের ব্যাপার, আল্লাহ চাইলে হয় না চাইলে না হয়। বাইচে থাকলে সর্বোচ্চ একটা এমপি হতো, এমপি হলে কি হতো, কত এমপি আছে, কত এমপি আছে দেশে, কয়জনকে মানুষ চেনে। কিন্তু এমন এক পথে চলেছে, এমপি না মানুষের দিলের বাদশা আল্লাহ বানিয়ে দিয়েছে, তাই না? এমপি মানে দুনিয়ায় কয়টা এমপি জানা যায় এত লোক দেখেছেন আপনি বলেন? একজন সাধারণ মানুষ, কোনো বড় হুজুরও না, বড় পিসাবও না, আবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন এইরকমও না, আবার অতীতের কোনো রাজনৈতিক লিডার যারা অনেক কর্মী আছে তাও না। অথচ এত লোক পয়সা দিয়ে আনা যাবে? পয়সা দিয়ে আপনি চেষ্টা করেন, আপনার জানা যায় পয়সা দিয়ে আনতে পারেন কিনা? পারবেন না। দিলের বাদশাহী। তাহলে যুবক ভাইয়ের আপনারাও যদি এক একজন জেগে যান, দুনিয়ায় কিছু পান বা না পান, আল্লাহ আপনাদেরকে অমর বানায় দিবেন ইনশাআল্লাহ। তাহলে সুতরাং আপনারা একজন যুবক চাইলেই যে সমাজে একটা নাড়া দিয়ে যেতে পারে, এর প্রমাণ তো আমাদের ভাই আমাদেরকে দেখিয়ে গিয়েছে, সে পথ দেখিয়েছে, বাকিটা দায়িত্ব আমাদের উপর রেখে চলে গিয়েছে, তাই না? পথ দেখিয়েছে, আমাদের উপর বাকি দায়িত্বটা রেখে চলে গিয়েছে। আমি তো ওই দিনে নিয়াত করেছি যেদিন সে শহীদ হয়েছে, যে আল্লাহর বান্দা বেঁচে থাকলে যেই কাজগুলো করতো, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, যেখানেই সংকটগুলো চিহ্নিত করে কোনো কিছু আড়াল না করে প্রতিটার ব্যাপারে প্রতিবাদ, আল্লাহ তাআলা আগামী দিনে যাদেরকে সংসদেও পাঠাবে, আমি তো মনে করি তাদেরও নৈতিক দায়িত্ব ওই মানুষটার বাকি কাজটারে চালায় নেওয়া, প্রত্যেকে তার কণ্ঠস্বরে পরিণত হওয়া। এটাই তো মরা মানুষের কাজ, তো জিন্দা মানুষই চালায় নিতে হবে। তো সুতরাং আপনারা একজনও, যদি একজন, বেশি লাগবে না, এই এত বিশাল মাহফিল থেকে একটা মানুষকে চাইলে অন্তত এমন হতে পারবেন না যে এমন একটা নাড়া দিবেন সমাজে, দুদিন আগে বা পরে এই সমাজ ইনশাআল্লাহ এমন একটা সমাজ হবে, পুরো কিশোরগঞ্জ না পুরো বাংলাদেশের মানুষ গর্ব করবে আপনাদেরকে। পারবেন তো হতে? স্বপ্ন আছে তো? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আপনাদেরকে জামানা সিপা সালেহ হিসেবে কবুল করুন, আমিন। মনে রাখবেন, চুম্বক যেভাবে লোহা টানে, বান্দার পাপও এভাবে আল্লাহর গজব টেনে আনে। যদি গজব আনতে চান কিচ্ছু লাগবে না, দোয়া দুরূদ করা লাগবে না যে আল্লাহ গজব দেন, দোয়া চাওয়া লাগবে না, বরং পাপ যদি বেড়ে যায় সমাজে, পাপ হবে যে হারে, আল্লাহর গজব আসতে থাকবে সে হারে। এজন্য ইতিমধ্যেই তো শুরু হয়েছে কত লাইনে, যত বিশৃঙ্খলা দেখছেন জমিনে কোরআনে আছে, সব মানুষের পাপের কারণে, হাতের কামাইয়ের কারণে হচ্ছে। সুতরাং আমার সব বার্তার মূল বার্তা, ওই প্রথম বাক্য থেকে শেষ বাক্য পর্যন্ত আমার মূল বার্তা একটা, সেটা হলো আমরা খালি নিজেরা পাপ ছাড়লে হবে না, বরঞ্চ এই সমাজকে, এই দেশকে, এই বিশ্বকে পাপমুক্ত করার জন্য সাধ্যের সর্বোচ্চ চেষ্টা চালায় যেতে হবে ইনশাআল্লাহ। আর চেষ্টা করলে 100 ভাগ সফল হতে পারবো না। আল্লাহ নবীও চেষ্টা করেছিলেন আবু তালেবের শিরিক থেকে বাঁচাতে, হয়েছে? হয়নি, শিরিক নিয়ে মরেছে। আল্লাহ নবী চেয়েছেন আবু লাহাব, আপন চাচা নবী চেয়েছেন কালেমা পড়তে পারে নাই, কারণ হেদায়েত কার হাতে? কিন্তু চেষ্টার সর্বোচ্চটুকু নবী যেভাবে করেছেন, আমি ওইটাই বলছি আমাদের করতে হবে। তো আমি আপনাদেরকে দায়িত্ব দিতে চাই, মাহফিল তো একদিন, কিন্তু দায়িত্ব চলবে প্রতিদিন। মাহফিল একদিন, দায়িত্ব চলবে প্রতিদিন। বিশেষভাবে যুবকদেরকে দায়িত্ব দিতে চাই, সেটা হলো আপনারা সামাজিক যে পাপগুলো হয়, সামাজিক পাপ বুঝেন, ওইখানে যাত্রাপালা, ওইখানে জুয়ার আড্ডা, ওইখানে মাদকের প্রকাশ্য কেনা বেচা, ওই জায়গায় পতিতাবৃত্তি হয় না বিভিন্ন সময়, আপনারা এগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্সে নেমে যান, এগুলোর বিরুদ্ধে সামাজিক যুদ্ধে নেমে যান, ইনশাআল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জামানার ওমর, জামানার হামজা, জামানার খালেদ বানায় দিবে। আর যদি নিজেরা পাপ তো ছাড়লেন ঠিক আছে, কিন্তু এগুলা চায়া চায়া দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে, আপনারা মরার আগে দুনিয়াতে ওদেরকে না খালি আপনাদেরকেও গজবে আক্রান্ত করে ছাড়বে। সুতরাং বাঁচতে হলে এই নীতি বানাতে হবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এই নীতির উপর যদি চলতে পারেন আল্লাহ জমিনও ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা জান্নাতও ইজ্জত দিবেন ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাইয়ের এই মিশনটা নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদেরই নিতে হবে। মুরব্বীরা দোয়া দিবেন, পরামর্শ দিবেন, কিন্তু ফিল্ডের কাজ আপনাদেরই করা লাগবে। আপনারা মেরুদণ্ড, আপনারা সোজা, শরীরটাও সোজা। আপনারা ভেঙে গেলে শরীরটাও যাবে ভাঙা হয়ে। সুতরাং আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে, আমি শুধু এটা বলছি না আপনারা আমলকারী হন, অদ্দুর বলছেন, ওইটা তো শুনে নেই সারা জীবন। আমার আগের ওয়াজ হলে অবশ্যই এই ওয়াজই হয়েছে, মানে দুনিয়ার সব ওয়াজের খোলাসা তো এটাই, ইমান আমলের বাইরে কোনো ওয়াজ আছে নাকি? আমি আপনাদের থেকে এর বাইরেরটা আশা করছি, সেটা হলো নিজের আমলের কথা শুধু বলছি না, আমি বলছি যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ। কারণ জাহাজের উদাহরণ মনে আছে তো? না হলে পাপ আপনি করছেন না, ফুটা করছে আরেকজন, কিন্তু ডুবতে হবে আপনাকেও, ডুবতে হবে আমাকেও। সুতরাং আমরা নিজেরাও বাঁচতে চাই, সমাজটাকেও বাঁচাতে চাই, নিজেরাও হেফাজতে থাকতে চাই, এই রাষ্ট্রটাকেও আল্লাহর গজব থেকে নিরাপদ রাখতে চাই। এজন্য পাপের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াই চালাতে হবেই হবে ইনশাআল্লাহ। আর সামাজিক পাপের জন্য বললাম, ব্যক্তিগত পাপ তো আর কেমনে থামাবে? কেউ নিজের ঘরে দরজা জানালা লাগায় পাপ করছে, এটা আপনার কি করা আছে? এটা তো আপনার সাধ্যের বাইরে। কিন্তু প্রকাশ্যে যদি হয়, যেমন ধরেন, সর্বশেষ আমার এই উদাহরণ দিয়ে শেষ করব, কেউ যদি জিনা করে, জিনা ইসলামে তার সাজা কি? সাজা হলো যদি বিবাহিত হয়, সবাই জানেন, একদম পাথর মেরে 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 তাকে হত্যা করা হবে, প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিত হয় 100টা বেত্রাঘাত করা হবে। কিন্তু মজার বিষয় হলো, পুরো ইসলামের ইতিহাস যদি ঘাটেন, 1200 বছরের বেশি যে খেলাফত ছিল, আপনি জিনার সাজার উদাহরণ কয়টা পাবেন? যেই দু একটা পাবেন, এগুলো হলো স্বীকারোক্তির মাধ্যমে। নবীর জামানায় হয়েছে, সাহাবী মায়েজ আসলামী স্বীকার করেছে, মানে কেউ জানতো না, নিজে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি পাপ করেছি, আমি করেছি। 4বার স্বীকারোক্তি দেওয়া লাগে, 1-2বার দিলেও হয় না, 4বার স্বীকারোক্তি দিয়েছেন, নবী তাকে সাজা দিয়েছেন। কিন্তু স্বীকারোক্তি বাদে কয়টা ডকুমেন্ট আপনি পাবেন যে এভাবে মানুষকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়েছে? কেন জানেন? কারণ ইসলামে এটার জন্য একটা শর্ত আছে। শর্ত হলো, তুমি আর একা দেখেছো বা তোমার মনে হয়েছে জিনা করেছে, এতেই সাজা দেওয়া হবে না। সাজা দেওয়ার জন্য শর্ত হলো 4 জন মানুষের সাক্ষ্য লাগবে। এই 4 জন এই কথা বলতে হবে নিজের চোখে জিনারত অবস্থায়, মানে জিনা যে মুহূর্তে চলছে, ওদেরকে উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায় জিনা করতে নিজের চোখে দেখেছি। 4 জন, 3 জন হলেও হবে না, 4 জন যদি এই সাক্ষ্য দেয়, এরপর ওদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আপনি চিন্তা করেন এই এত কঠিন শর্ত ইসলাম লাগালো কেন? একটু মাথা খাটান, এত কঠিন শর্ত ইসলাম লাগালো কেন? কারণ ইসলাম মনে করে কেউ যদি ব্যক্তিগতভাবে পাপ করে, যেটা কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ শোনে নাই, সে আল্লাহর সাথে বোঝাপড়া করে নিলেই হবে, তওবা করবে, আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যেই পাপটা এমন ভাবে করলো, পাপ চলাকালেই অন্তত 4 জন মানুষ প্রকাশ্যে দেখতে পেল, বাহির থেকে আওয়াজটাও শোনা না, কল্পনা করা না, সিসি ফুটেজ দেখা না, একদম ডাইরেক্ট চোখে 4 জন মানুষ দেখলো। তার মানে বুঝতে পারছেন, এগুলো খালি বেহায়া না, এগুলো সমাজটারেও ধ্বংস করার মিশনে নেমেছে, একটা কুকুরের সমাজে পরিণত করার চেষ্টায় নেমেছে। তাহলে 4 জন দেখলো কেমন? এই কাজ চলা অবস্থা 4 জন দেখলো কিভাবে? এরপরও যদি ওদেরকে না মারে, তাহলে এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না, একদম মূল্যবোধ, নীতি নৈতিকতা সব ধ্বংস হয়ে যাবে। এজন্য সাজাটাও কঠিন, শর্তটাও কিন্তু অনেক কঠিন। এইটাই হলো আমার কথা, যে এক হলো ব্যক্তিগত পাপ, ভাই এটা কিভাবে কন্ট্রোল করবেন? এটা কন্ট্রোল করা কারো সাধ্যের কথা না, সাধ্যের কথাই না, আপনি তো জানবেনই না কে কোন ফাঁকে কি পাপ করছে না করছে। তো সামাজিক পাপ বোঝেন, জাতীয় পাপ বোঝেন, সবার সামনে বুক ফুলায় প্রকাশ্যে পাপ বোঝেন। আমরা এটার কথা বলছি, এইটার সুযোগ আমরা দিতে পারি না। রাজি আছেন তো যুবকরা? আজকে বড় অংশই কিন্তু যুবক, এই এত রাত পর্যন্ত যে বসে আছে বড় অংশই কিন্তু যুবক। সুতরাং মাশাআল্লাহ কাজের লোক, আপনারা এক একজন যদি সোজা হয়ে যান, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হতে বেশি দিন লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন।